3 হাত 3.5 হাত লম্বা, হ্যাঁ, আর আড়াই হাত হচ্ছে গিয়ে আর্দ্র, ঠিক আছে। তো মানে ঘুড়িটা কিন্তু অনেক বড়ই হবে, আর আমরা উড়াবো হচ্ছে গিয়ে এই মাঠে। আমাদের মাঠটা কিন্তু মানে অনেক বিশাল বড়। এই মাঠে আরও 2 বছর আগেও একটা ঘুড়ি বানিয়েছি, এমনকি সেখানে ঘুড়ি উড়িয়েছি। তো এবার একটা তো এটার ঠিক দ্বিগুণ, মানে এই ঘুড়িটার এই যে দ্বিগুণ মানে ঘুড়ি বানিয়েছি আমরা, ঠিক আছে। এই ঘুড়িটার দ্বিগুণ ঘুড়ি বানিয়েছি আমরা, ঠিক আছে। তো এই ঘুড়িটা কিন্তু আমরা এই আকাশেই উড়াবো, এই জায়গার এই মাঠে, হ্যাঁ, উড়াবো। তো এই ঘুড়িটা কিন্তু দেখুন যে এই যে ছাঁচা হয়েছে, এই যে এইখানে এই যে ছাঁচা হয়েছে। আরও যেটা বলেছিলাম মেহগনি গাছটা, ঠিক আছে, এটা কিন্তু একটা মেহগনি গাছ। এই মেহগনি গাছটা কিন্তু এই যে নিচে, হ্যাঁ, আমি যদি দেখাই, এই যে মেহগনি গাছটা এই দেখতে পাচ্ছেন, এইটাই কত সুন্দর, এই লাল, হুম। তো এই লালের কারণেই কিন্তু এটা কিন্তু হালকা গোলাপি কালার, ঠিক আছে, মানে এটা কিন্তু গোলাপি কালার, এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি লাল না, হ্যাঁ। তো মানে এই গাছটার মানে একটু লাল কালারের হয়ে থাকে। তো যেটা বলছিলাম এই ঘুড়িটা কিন্তু আবার এই মাঠে উড়ানো হবে, ঠিক আছে। তো মানে উড়াবো ঠিক কিছুদিন পরে, আর সুতাও লাগবে, এটার পিছিয়ে প্রায় 1-1.5 হাজার টাকা, 1-1.5 হাজার টাকা পুরো খরচ করা হয়েছে, ঠিক আছে। তো মানে এই যে ঘুড়িগুলো, ঠিক আছে, এই ঘুড়িগুলো কিন্তু দেখতেও কিন্তু আপনার সুন্দর লাগে যখন আকাশে উড়ে, তো যেটা বলছিলাম মেহগনি গাছটা, ঠিক আছে। তো এই মেহগনি গাছটার আপনার তেমন কোনো একটা উপকারিতা নেই, মানে ক্ষতি দিক দিয়ে, ঠিক আছে, এটার প্রায় ক্ষতি, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে আমার এই দেখুন এই যে এই চারপাশে ওই মেহগনি গাছ, হ্যাঁ, তারপর ওই মেহগনি গাছ, এই যে এই মেহগনি গাছ 3টা, এই একটা, ঠিক আছে। মানে আমার চারপাশেই কিন্তু শুধু মেহগনি গাছ, চাম্বল গাছ, রেন্ডি গাছ, এত গাছ লাগে না, ঠিক আছে। মানে এইসব গাছ কিন্তু এগুলো এখন কেটে ফেলা যাবে না, মানে যেটা হয়ে রয়েছে এটা কেটে যাবে না অপ্রয়োজনে, হ্যাঁ, কাটা যাবে না। কিন্তু যেখানে যে খালি খালি রয়েছে, মানে খালি জায়গা রয়েছে, ঠিক সেইখানেই মেহগনি গাছ লাগানো যাইবে, মানে ফল গাছ লাগানো যাইবে, কিন্তু মেহগনি গাছ কেটে আপনার হয়ে রয়েছে, আপনি কি আরেকটা গাছ লাগানোর জন্য যে কাটবেন সেটা দরকার নেই, হ্যাঁ। কিন্তু যেটা প্রয়োজন হচ্ছে সেইটাই কাটবেন, এমনকি সেইখানে আবার সাথে সাথে আর একটা শিকড়গুলো উঠিয়ে আর একটা ফলকার গাছ লাগিয়ে রাখবেন, তাহলেই দেখা যাবে যে মানে ওই গাছটাই আবার হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম অপ্রয়োজনীয় কোনো গাছ কাটা যাবে না, ঠিক আছে। তো সেই দিকেও লক্ষ্য রাখতে হবে, তো গাছপালা মূলত যত মানে লাগানো উচিত বেশি বেশি পরিমাণে, ঠিক আছে, কাটা